এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সুজাতা অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। ভোর অনেকটা সকালেই উঠেছি আজকে যেহেতু ওয়েস্ট বেঙ্গলের আজকে ভোটের দিন, মানে ওয়েস্ট বেঙ্গলের চুঁচুড়ার আজকে ভোটের দিন, তাই সকাল সকাল উঠেছি যে কাজকর্ম সব করে নেব। কারণ সকাল সকাল না উঠলে আমার একটা আমি যেখানে ভোট দিতেও সেটা আলাদা জায়গা, আর আমার হাজব্যান্ড যেখানে যাবে সেখানে আলাদা জায়গা। তাই আমার হাজব্যান্ড আগে যাবে ভোট দিতে, তারপরে আমি বললাম যে আমি তাহলে রান্না টান্না সব করে নিয়ে সব গুছিয়ে টুছিয়ে খেয়ে দিয়ে আমি বেরোবো। তাই ও গেছে সকাল সকাল ভোট দিতে, ও যাবে, তাই ওকে সকাল সকাল ব্রেকফাস্টও বানিয়ে দিচ্ছি। আর আমার সোনাও খাবে। ভোটের দিন সকাল সকাল আমরা খাওয়া দাওয়া করলাম চাউমিন আর ডিমের ঝোল ভাত করব চিন্তা ভাবনা করেছি। একটু সাজিয়ে গুছিয়ে চাউমিনটা সাজিয়ে গুছিয়ে যদি আমার সোনাকে দেওয়া যায়, ও তাহলে ভালো করে খাওয়াটা খাবে। কারণ হচ্ছে আগের দিন ওর জ্বর হয়েছিল না, একটু টেস্টি করে চাউমিনটা বানিয়ে দিয়ে 2টো ডিম সিদ্ধ দিয়েছি, যাতে যদি চাউমিনটা নাও খায় 2টো ডিম সিদ্ধ খেয়ে পেটটা অন্তত ভরবে। আগের দিন ও কিছু খাওয়া দাওয়া সেরকম করেনি, ওর বাবা একটা ওআরএস এনে দিয়েছে, ওর জন্য কত খুশি। সুন্দর করে সাজিয়ে দিয়েছি। এবার ও একা খেতে পারবে না, যেহেতু ওর জ্বর, মুখে তেতো লাগছে বলছে। ওকে খেতে দিয়ে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করে, দেখেছো এদের ভোট কিংবা শীত কি গ্রীষ্ম বর্ষা কোনো কিছু লাগে না, এদের খেলা লাগে। ভোটের দিনও এরা সব সকাল সকাল এসে গেছে খেলতে। আর আমি যাই বাবু রান্না করতে, কারণ বর চলে গেছে ইতিমধ্যে সকালবেলা ব্রেকফাস্ট করে ভোট দিতে। আর আমাকে বাজার টাজার করে দিয়ে গেছে যে তাড়াতাড়ি করে রান্না করো, তুমি স্নান টান করে খাওয়া দাওয়া করা কমপ্লিট হয়ে যাবে, তারপর তোমাকে নিয়ে যাব দুপুরবেলা। তাই চিন্তা করলাম ডিমের ঝোলটা ইজিয়েস্ট প্রসেস, আর তার সাথে করব বাদাম বাটা। জানোই সবাই যে বাদাম বাটা আমরা কতটা পছন্দ করি। রসুন আর শুকনো লঙ্কাটা ভেজে নেব, আর পেঁয়াজটা কাঁচাই রাখবো। তাই পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি, আর কাঁচা পাকা লঙ্কা দেবো ওর সাথে টেস্টি করার জন্য। কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা একটা, শুধু টেস্টের জন্য শুকনো লঙ্কাটা দিয়েছি। শুকনো লঙ্কাটা অত না খাওয়াই ভালো, টেস্টটা ভালো আসে না এই বাদাম বাটাতে, এর জন্য দিয়েছি। আমি বাটবো শুনে আমার সোনা ঘর থেকে এসেছে আমাকে হেল্প করার জন্য, তাই বাটছে। আমি এদিকে সুন্দর মতো করে ওটা রেখে দিলাম সাইড করে। এবার ডিমের ঝোলটা বসাবো, আর এটা বাটনাটাও বাটবো। আর এখন আমি বেশি ভয়েস দিতে পারছি না, কারণ হচ্ছে বাইরে প্রচণ্ড মানে তুমুল বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে আওয়াজ তোমরা পাচ্ছ। তাই সুতরাং আমি বেশি আর ভয়েস দিলাম না। আর কিচেন কাউন্টার না সব সময় ক্লিন রাখতে হয়, আমার একটুখানি অভ্যাস আছে, একটু ছিটলেও হবে না। তাই সুন্দর করে পরিষ্কার করে নিয়ে আবার রান্না করতে থাকি। একটা শুকনো ন্যাকড়া রেখে দিই পাশে। কিচেনটা হলো অত তো মধ্যবিত্ত, যেহেতু অত তো কেনার সামর্থ্য নেই, তাই আমার সোনার পুরনো জামা কাপড় সুন্দর মতো করে ভাঁজ করে রাখি, রেখে ওইগুলো দিয়ে কিচেনটা পরিষ্কার করে নিই। মানে কিচেন কাউন্টার যেটা বলো, টেবিলের উপরে রান্না করি, পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। আর আজকে ভোটের দিন রাস্তাঘাট একদম খালি খালি, আর আলুটা বেশ সিদ্ধ করেছে, জাস্ট ভেজে নিচ্ছি। ডিমের ঝোল আর কি বলবো, সবাই একরকম করে, কিন্তু সবাই হাতের আলাদা আলাদা টেস্ট, তাই আমি আমার মতো করে করছি। 2 বেলার রান্না একবারে করে রাখছি। আর ভোটের দিনে সকালেই মানে দুপুরের রান্না, সকালের রান্না, দুপুরের রান্না আর রাতের রান্না। সকালের খাওয়া গেছে, রাতের রান্না আর দুপুরের রান্না একসাথে করে কমপ্লিট করে রাখবো, কোনো ঝামেলা রাখবো না রাত্রেবেলা। তাই এটাই আজকে পরিকল্পনা, যে ভোটের দিনে তাড়াতাড়ি করে রান্না বান্না করে ভোট দিতে যাও, তারপর খেয়ে দিয়ে ঘুমাও।